ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন আজকে তার বাড়িতে অনেক সুন্দরভাবে হোলি সেলিব্রেট করতে থাকে। আর ফ্র্যাঙ্কলিন আজকে তার বাড়ির পুরো রংটাই চেঞ্জ করে ফেলেছে। আর ফ্র্যাঙ্কলিনের সব বন্ধু আজকে ফ্র্যাঙ্কলিনের বাড়ি চলে এসেছে ফ্র্যাঙ্কলিনের সাথে হোলি খেলার জন্য। আর ফ্র্যাঙ্কলিন আজকে কিভাবে তার বন্ধুদের সাথে হোলি খেললো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা আগে দেখতে থাকুন। ভিডিওটা হোলি অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং, এই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আরে গাইস হোলিতে চলে এসেছে আর আমি আমার গাড়িগুলোকে পুরো হোলির কালারে কনভার্ট করে ফেলেছি। আর গাইস তোমরাই দেখো, দেখে কমেন্ট করে জানাতে কি সুন্দর লাগছে আমার গাড়িগুলো দেখেছে। আর আমি এই সাইডে সমস্ত আমার গাড়িগুলোকে কালার একেবারে হোলির মতো রং করে ফেলেছি। আর গাইস এই কালারগুলো দেখতে কত না সুন্দর লাগছে। আর এই দেখো এদিকে আমার সমস্ত বড় বড় দামি দামি সব গাড়িগুলো আমি পুরো হোলির কালারে কনভার্ট করে ফেলেছি। আর তোমরা যদি এইরকম কালারে কনভার্ট করতে তো তোমাদের অনেক কষ্ট হতে পারে, কিন্তু আমি তো অনেক সহজে করে ফেলেছি। আর গাইস আমার এই সব গাড়িগুলোকে রং করতে করতে আমার তো সব রঙই শেষ হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে তো আমার বন্ধু চলে আসবে। আমি আর একটু সময় নষ্ট না করে আমার কাওয়াসাকি ZX ট্রেনারটা নিয়ে গিয়ে আমাদের পাশের দোকান থেকে হোলির রং কিনে নিয়ে চলে আসি, নাহলে ওরা চলে আসে তো আমি রং খেলতে পারবো না ওদের সাথে। তো গাছ এই তো আমি খুবই সুন্দরভাবে আমি আমার গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাকে এখন খুবই জোরে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি গিয়ে আমাকে দোকান থেকে সমস্ত রং কিনে নিয়ে চলে আসতে হবে আমার বন্ধুরা আসার আগেই। আর এই দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে বাজারে চলেও এসেছি রং কেনার জন্য। তো দাঁড়াও গাছ আমি একটু চেক করে নিই এই হোলির রংগুলো কোথায় কোথায় পাওয়া যেতে পারে। তো গাইস আমি হোলির রং বলে সার্চ করে দিয়েছি, দেখি। আরে গাইস এ তো অনেক দূরে, আর আমাকে এগুলো নিতে গেলে তো আমাকে অনেক মিশন কমপ্লিট করতে হবে, নাহলে তো আমি এসব রং পাবোই না। চলো গাইস বেশি দেরি না করে এখান থেকে যাওয়া যাক। এখন তো আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক দূরে যেতে হবে। তো বেশি দেরি না করে আগে যাওয়া যাক, তাড়াতাড়ি আমি রংগুলো নিয়ে আমার বন্ধুদের সাথে আবার আমাকে হোলি খেলতে হবে, নাহলে ওরা চলে আসে আমি খেলতেই পারবো না। তো গাইস দেখতে দেখতে আমি জুরাসিক পার্কের দিক দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমার তো এদিক দিয়ে যেতে খুব ভয় লাগছে, কারণ এইদিকে তো অনেক জন্তু জানোয়ার থাকে, যদি আর এসে আমার দিকে কামড়ে দেয় তাহলে তো আমি মনে হচ্ছে এখানেই মারা যাবো। আর গাইস আমাকে এখানে এদিক থেকে তাড়াতাড়ি পালিয়ে গিয়ে কন্টেনার সাইডের দিকে চলে যেতে হবে, কারণ ওইদিকে আমার সেই রংগুলো পাওয়া যাবে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি এখানে। আর এদিকে দেখো চলে আসার পরে আমাকে কন্টেনার উপরে উঠতে হচ্ছে। আর গাইস কি কষ্ট হচ্ছে এখান থেকে। আরে 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 গাইস আমি তো প্রথমবারেই পড়ে গেলাম নিচে। গাইস অনেক সাবধানের সাথে এগিয়ে যেতে হবে। আর এদিকে তো দেখছি অনেক চিকন চিকন রাস্তা, এদিক দিয়ে তো যেতে আমার ভয় লাগছে। আমি যে কিভাবে পার করবো এটা তো বুঝতেই পারছি না, তাও যে করে হোক আমাকে হার মারলে চলবে, আমাকে এদিক দিয়ে যেতেই হবে। আরে গাইস আমি তো বেঁচে গেলাম এখানে। আরে গাইস কি রে গাইস আমি তো আবার পড়ে গেলাম, এই নিয়ে পরবার দুবার পড়ে গেলাম। না এভাবে হবে না, আমাকে আস্তে আস্তে যে করে সাবধানে সাথে এই রাস্তাটা পার করতে হবে। তো খুবই কঠিন একটা জায়গা। আর গাইস আমার মনে হচ্ছে আমার অনেক দেরি হয়ে গেছে, আমার বন্ধুরা চলে এসেছে আমার বাড়িতে এসে মনে হয় বসেই আছে ওরা। আমাকে তাড়াতাড়ি যেতেই হবে, এখান থেকে রাস্তাটা পার করতেই হবে। বন্ধুরা গাইস আমার জন্য ওয়েট করে বসে আছে, আর আমি এদিকে এইসব টাস্ক পূরণ করতে গিয়ে তো আমার সব সময় চলে যাচ্ছে। আর আমি তো কিছু বুঝতে পারছি যে কখন এগুলো শেষ হবে, আর আমি কখন রংগুলো পেয়ে আমি বাড়ির দিকে চলে যাব। আমার ওই গাড়িগুলো রং করাই ভুল হয়েছে, ওই গাড়িগুলো রং না করলে রঙের সমস্যা হতো না, আর আমি এত বিপদের মধ্যেও পড়তাম না। আরে গাইস এবার আবার এগুলো কি হলো গাইস, এদিকে তো আরো কঠিন হয়ে গেল, এই কন্টেন্ট গুলো তো নড়েই বেড়াচ্ছে। আরে ছি, এবার আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না, তো আরো কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো বন্ধুরা আমি অনেক সাবধানের সাথে আমি অনেক দূর চলে এসেছি, আমি অনেক কন্টেন্ট পড়ে গেছি। এখন আমি একবার নিচে না পড়ে গেলে হয়, নিচে যদি পড়ে যায় আবার তো আমাকে শুরু থেকে সব শুরু করতে হবে। আর গাইস যে করে আমাকে এদিক দিয়ে পাশ কাটিয়ে সাবধানে সাথে চলে যেতে হবে, আমাকে এদিক ওদিকে একটু ভুলভাল কিছু করলে হবে না। আরে গাইস আমি তো এখানে আটকে এলাম, গাছ কি হলো। আরে আমাকে সাবধানে সাথে যেতে হবে, একটু জোরে স্পিড দিয়ে এখান থেকে তুলতে হবে, নাহলে তো আবার আটকে যাবে। এই তো তুলে ফেলেছি আমি। আরে আরে গাইস আরে এখানে বেঁধে গেল তো আবার। এই তো গাইস এই তো আমি বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। আরে সব জায়গায় জায়গায় অনেক কঠিন চলে আসছে, আমি তো কিছুই বুঝতে পারছি। আরে এখানে আবার গাছ খেয়ে ফেললো, আরে কিছু তো বুঝতে পারছি না। এ কি গাছ এদিকে আবার কি হচ্ছে। আরে এদিকে তো আবার পাখা ঘুরছে, আর এই পাখাতে যদি আমাকে একবার ধাক্কা করে আমার তো পুরো নিচে পড়ে যাবো। আবার এদিকে তো আরো 3-4 পাখা আছে, একটা পাখা পার করে ফেললাম। এই তো গাছ আমি সাবধানে সাথে এই পাখাটাও পার করে ফেললাম, আর একটা পাখা আছে এটাকে পার করতে হলো। এই তো গাছ আমি ওইদিকে সব পার করে ফেলেছি। এবার এদিকে আবার কন্টেনার ঘুরছে, তো এ কি হচ্ছে, এখানে আমাকে দাঁড়াতে হবে, নাহলে কন্টেনার সাথে আমি তো উল্টে পড়ে যাবো। এখন আবার এখানে আমাকে ওয়েট করতে হচ্ছে, এইটা সোজা হবে তারপরে আমি এদিক দিয়ে সোজা চলে যাবো। এই তো গাছ আমি চলে এসেছি, রাস্তাটা পার করে ফেলেছি। এবার আবার গাছ সামনে আর একটা পাখা আছে, এই পাখাটাকে আমাকে পার করতে হবে। তো চলো বেশি দেরি না করে সোজা পার করা যাক। এই তো গাছ আমি অনেকটা দূরে চলে এসেছি, আর এখানে তো আমাকে অনেক যেতে হবে মনে হচ্ছে। এই রাস্তাটা শেষই হচ্ছে না, কখন যে আমি রঙের ওখানে পৌঁছাবো আর আমি রং নিয়ে বাড়ি যাবো, তারপরে আমার বন্ধুদের সাথে খেলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে কি বিপদে পড়লাম গাইস, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই ঝামেলা কত, আমি তো কি করবো বুঝতে পারছি না। তোমরা প্লিজ একটু কমেন্ট করে। এই তো গাইস ফাইনালি আমি আমার হোলির জিনিসগুলো সব পেয়ে গেছি গাইস। এই দেখো সমস্ত রং টং এখানে আছে। তো
তো গাইস এখন তাড়াতাড়ি করে আমাকে এগুলো নিয়ে এখানে চলে যেতে হবে। আমার বন্ধুরা তো আমার অপেক্ষা এখনো বসে আছে মনে হয়, তো যা বেশি দেরি না করে এগুলোকে নিয়ে সোজা চলে যাই। তো গাইস ফাইনালি আমি এখান থেকে রংগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি খুব সুন্দরভাবে এখান থেকে ফুল স্পিড দিয়ে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব। আমার মনে হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি এই রাস্তা পার করলে আমি নিচে চলে যেতে পারবো। তো গাইস ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো গাইস একটু গেলে আমি নিচে চলে যেতে পারবো। তো গাইস ফাইনালি নিচেও চলে এসেছি। এবার আমাকে সোজা আমার বন্ধুর জায়গায় চলে যেতে হবে হোলি খেলার জন্য। তো গাইস ফাইনালি আমি এখান থেকে এখানে আমার কিছু জিনিসপত্র আছে, এগুলো নিয়ে সোজা আমি চলে যাবো আমার বন্ধুর কাছে। আর এগুলো দেখে তো আমার বন্ধুরা পুরো অবাক হয়ে যাবে। তো চলো গাইস এবার বেশি দেরি না করে বাড়ি দিয়ে চলে যাওয়া যাক তাড়াতাড়ি। এগুলো দেখে তো আমার বন্ধুরা খুবই মজা পাবে এবং অবাক হয়ে যাবে। তো তাড়াতাড়ি চলে যাওয়া যাক বাড়ির দিকে। তো গাইস ফাইনালি আমি জুরাসিক পার্কের সাইড থেকে আমার বাড়ির দিকে আমি চলে যাচ্ছি। তো গাইস আমি এই দিক দিয়ে অনেক শর্টকাটের মাধ্যমে সোজা শর্টকাট নিয়ে চলে যাচ্ছি। এই দিকে আমি জলের নিচ দিয়ে একদম গাড়ি চালিয়ে চলে আসি। তো গাইস ফাইনালি আমি এদিকে চলে এসেছি। আরে গাইস এদিকে দেখো, এদিকে যে হোলি এত সুন্দর ভাবে সেলিব্রেট করে আমি তো কিছু জানতামই না যে কি সুন্দর লাগছে। দেখেছো এদিকে বাড়ি ঘরগুলো, আর আমি এখান থেকে এদিকে সুন্দরভাবে উঠে চলে যাই এদিকে দেখি। আর বন্ধু তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে এই জায়গাটা কেমন লাগছে, এই হোলির রঙে আমার তো খুবই ভালো লাগছে এটাকে দেখতে। তো চলো গাইস বেশি দেরি না করে আবার বাড়ির দিকে যাওয়া যাক। এবার দেখি বাড়ি গিয়ে আমাদের বাড়ির কি অবস্থা হয়েছে এখন। আর বন্ধুরা তোমরা যারা এতক্ষণ এত দূর পর্যন্ত ভিডিও দেখছো তারা অবশ্যই একবার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবে, তাহলে আমরাও এরকমই মজাদার ভিডিও বানাতে মোটিভেশন পাবো। আর গাইস দেখতে দেখতে আমি আস্তে আস্তে উপরে ঘোরা চলে আসি। আমার এখানে এসে দেখছি তো এটা তো অনেক সুন্দরভাবে এগুলোকে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। আর গাইস আমি তো এখানে সব ঘরগুলো খুঁজে দেখে পেলাম, কিন্তু আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। সবাই যে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আমি কাকে খুঁজবো এখানে? তো চলো গাইস এদিকে দেখা যায় এদিকে কেউ আছে নাকি, আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। আরে গাইস ওই দেখো ওইদিকে একটা কে বলছে শুয়ে আছে, আমার কোনো একটা বন্ধু ওইদিকে শুয়ে আছে। চলো তো ওইদিকে গিয়ে দেখি কে ওটা শুয়ে আছে। আরে গাইস এদিকে তো দেখছি, এদিকে তো এ তো আমার বন্ধুই না, এ তো একটা রং করা বাদর। আরে এখন তো দেখছি এখন বাদররা হোলি খেলে। আরে ফ্যামিন তুই এখন রং খেলিসনি? তো বন্ধুরা সবাই তোকে রং লাগাতে গেছে, তুই এখন রং খেলিস কেন? এই দাঁড়া আমি তোকে এখানে রং লাগিয়ে দেবো। এই না আমি তোর গায়ে রং ছুটে ফেললাম। এই নে এবার তুই রঙে পুরো ভর্তি হয়ে গেলি ফ্র্যাঙ্কলিন। আরে গাইস আমি তো আমার বন্ধুর কথা খুঁজে পাচ্ছি না, কিন্তু এই বাদরটি তো আমাকে পুরো রং লাগিয়ে দিল। আরে গাইস আমি তো অনেকদিন পর হোলি খেললাম, আর আমার হোলি খেলে খুবই ভালো লাগছে। আর গাইস ওই বাদরটা তো বললো যে আমাদের পেট্রোল পাম্পের কাছে আমার সমস্ত বন্ধু তো যাই, এবার তাড়াতাড়ি আমার কাওয়াসাকি ZX 10 গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে অনেক জোরে চালিয়ে চলে যায়। তো গাইস আমি ফাইনালি পেট্রোল পাম্পের অনেক কাজে চলে এসেছি, এবং আরেকটু গেলে আমি মনে হচ্ছে পেট্রোল পাম্পের কাজে চলে আসবে। তো গাইস আমি ফাইনালি পেট্রোল পাম্পের কাছেও চলে এসেছি। আর এখানে তো আমার বন্ধুর গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু গাইস আমার বন্ধুর গাড়ি আছে কিন্তু বন্ধুকে দেখতে পাচ্ছি না। আর এই গাড়িটাই বা কে এখানে নিয়ে আসলো? আর ওরাও তো দেখছি পুরো হোলির মতো গাড়ি রং করে ফেলেছে। তো দামি গাড়িটা যে এখানে ফেলে গেল, যাই আমি এই গাড়িটা নিয়ে এখান থেকে এদিকে ওদিক ঘুরে আসি, দেখি আমি খুঁজে পাই নাকি এখান থেকে গিয়ে আমার বন্ধুদের। আর গাইস এই গাড়িটা তো অনেক দামি গাড়ি, আর এই গাড়িটা তো অনেক ভালো জোরে চলছে। তো যাই আমাদের শহর থেকে ঘুরে আসি, একটু দেখি আমাদের শহরের মধ্যে আমার বন্ধুদেরকে খুঁজে পাই নাকি কোথাও। আর গাইস এই দেখো ফাইনালি আমি আমাদের শহরে এয়ারপোর্টে চলে এসেছি। আর আমি খুব সুন্দর একটা প্লেনও ওড়াচ্ছি গাইস। আর গাইস আজকে আমার এই প্লেনটা ওড়াতে খুব মজা লাগছে, কারণ এই দেখো হোলির পুরো সেলিব্রেট হচ্ছে। প্লেন থেকে হোলির সব বিভিন্ন ধরনের নানান রঙের ধোয়া বেরোচ্ছে প্লেনের থেকে। আর গাইস তোমরা দেখো এখান থেকে কত সুন্দর নানান রঙের ধোয়া বেরোচ্ছে, বেগুনি, সবুজ, লাল, সাদা, এরকম ধরে কি সুন্দরই লাগছে না এই প্লেনটাকে দেখতে। তো চলো গাইস বেশি দেরি না করে এদিকে ঘুরে যাওয়া যাক। তো চলো গাইস আমি এখন আমার GTA 5 বন্ধুদের কাছে যাই। হ্যাঁ গাইস ওইদিকে যাই। তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক, আমি আমার GTA 5 বন্ধুদের কাছে চলে যাই। তো গাইস ফাইনালি আমি আমার GTA 5 বন্ধুদের শহরেও চলে এসেছি। এবার আমি এর সাথে খেলবো, হোলি খেলবো খুব মজা করে। কিন্তু গাইস কি এখানে তো কেউই দেখছি হোলি খেলেনি, কি এখানকার মানুষরা কি হোলি খেলে না? আরে গাইস এখানে তো হোলি খেলছে না। তো চলো গাইস এখানকার শহরে একটা কাকার কাছে আমি অনেক বন্দুক দেখতে পেয়েছি, এই বন্দুক থেকে মনে হচ্ছে হোলির রং বেরোয়। তো চলো বেশি দিন করে একটা বন্দুক কিনে ফেলি আমরাও। আরে ফ্র্যাঙ্কলিন এখানকার GTA 5 শহরের মধ্যে এখানে এক একটা বন্দুকের মধ্যে এক এক রকম অনেক ধরনের কালার বেরোচ্ছে। তুই একটা বন্দুক নিয়ে তুই খুব মজা হবে এসব দেখে। আরে গাইস এইসব বন্দুকগুলো আমাদের শহরে নিয়ে যেতে পারলে আমার বন্ধু দেখে তো সব অনেক অবাক হয়ে যাবে। তো যাই বেশি দেরি না করে একটা বন্দুক তাতে নিয়েই ফেলে। তো গাইস ফাইনালি আমি একটা বন্দুক নিয়ে ফেলেছি। আর গাইস এই বন্দুকটা ফায়ার করার সাথে সাথে তো অনেক সুন্দরভাবে অনেক ধরনের হোলির কালার বেরিয়ে আসছে, আমার তো খুবই ভালো লাগছে এসব দেখে। এই দেখো গাইস এটাকে আকাশে মারলেও তো অনেক সুন্দরভাবে অনেক ভালো কালার বেরোচ্ছে। তো খুবই ভালো একটা বন্দুক পেয়ে গেছি গাইস আমি। চলো গাইস এই বন্দুকটা একটা হার্ট শেপ বানিয়ে দেখি গাইস, দেখি তো হয় নাকি। এই তো গাইস ফাইনালি একটা হার্ট শেপও খুব সুন্দর একটা হার্ট শেপ হয়ে গেছে আকাশে। তো গাইস আরেকটা
বন্দুক নিয়ে দেখি তো এই কাকার থেকে দেখি তো আরেকটা বন্দুকে কিরকম কাজ হয়। তো গাছ আমি একটা বন্দুক ফাইনাল নিয়েছি। আরে আরে গাছ এই বন্দুকটা থেকে তো মনে হচ্ছে জল বেরোচ্ছে, আর এই জলে তো অনেক মানুষের ক্ষতিও করছে মনে হচ্ছে, কিছু তো বুঝতে পারছি না আমি। আমার তোমাদের কাছে আগের বন্দুকটা খুবই ভালো ছিল, এর থেকে তো ওটাই খুব সুন্দর সুন্দর কালারও বেরোচ্ছিল, আর এটা তো খালি জলই বেরোচ্ছে, আর এটা তো মানুষদেরকে মারছেও বন্দুকের মতনই। আরে গাইস আমি ফাইনালি একটা ছোট বন্দুক নিয়েছি, আর এই বন্দুকটা তো অনেক সুন্দর, অনেক মানুষদের মেরে ফেলছে। দেখো গাইস আমি গুলি করার সাথে সাথে মানুষগুলো উড়ে এসে দিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আরে গাইস এই দেখো এটা হচ্ছে আরেকটা জিনিস আমি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বেলুনের মধ্যে জল ভরে রেখেছে, জল না হলে রং কালার ভরে রেখেছে, আমি তো বুঝতে পারছি না কিছু, কিন্তু খুবই ভালো লাগছে এটা। আরে গাইস এ তো আমার কিছুই হচ্ছে না, এই বেলুনে তো কিছুই হচ্ছে না, আমার ওই বন্দুকটাই ভালো ছিল না, আমাকে ওই বন্দুকটার মধ্যে নিয়ে যেতে হবে। আর গাইস এই বেলুনে তো কোনো কাজই হচ্ছে না, এই বেলুনে কারোর গায়েও লাগছে না, আমি এই লোকটাকে মেরে এই লোকটাকে মাঝে এই লোকটা তো কিছুই হচ্ছে না, এটা তো আমাকে পাত্তাই দিচ্ছে না, সোজা চলে যাচ্ছে, বেলুনে কোনো কাজই হচ্ছে না। তো আরে ফ্র্যাঙ্কলিন তো আমাদের এইসব বেলুন দিয়ে মারিস, তুই আমাদের এইভাবে মারলে তো আমরা মারাই পড়ে যাবো পুরো। আরে আরে ফ্র্যাঙ্কলিন আমাদের তো খুবই লাগছে রে। আরে আরে কাকা চিন্তা কর, আমি তোমাকে মারবো না, আমি তো তোমার উপর খালি চেক করে দেখছিলাম যে কিরকম হয়। ফাইনালি আমরা আমার সব জিনিসপত্র নিয়ে আমি প্লেনটাকে নিয়ে আমি সোজা আমাদের শহরের দিকে চলে যাচ্ছি। আমার এখানে সমস্ত কাজ হয়ে গেছে, আমার সব রং টং নেওয়া হয়ে গেছে এখান থেকে। তো চলো বাড়ির দিকে চলে যাক এখান থেকে। তো ফাইনালি গাছ আমি আমার বাড়িতে আমাদের শহরের দিকে চলে এসেছি, আর এই দেখো গাছ আমার বন্ধু আছে এখানে আমার জন্য ওয়েট করছে। আর গাছ এই দেখো আমাদের বাড়িটা কতই না সুন্দর লাগছে, হোলির কারণে আমরা পুরো হোলির কত সুন্দর একটা রং করে ফেলেছি বাড়িটাকে। তো গাইস এই ছিল আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিওটি যদি তোমার কাছে একটু ভালো লাগে অবশ্যই তোমাকে আমাদের ছোট ভাই মনে করে ভিডিওটিকে একবার লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে অল করে দেবে। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো তোমরা হোলিতে কেমন খেলবে, কেমন ভাবে রং খেলবে, কেমন ভাবে এনজয় করবে, অবশ্যই ওগুলো কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কোন কোন দেশে দেখছো সেটা অবশ্যই মেসেজ করে একবার বলে দেবে, কমেন্টে জানিয়ে দেবে।